الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا شافي المذنبين. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। দুই নয়ন নবীর জন্য আখি ধরে রে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا. হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নামকে ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. ذكر لا إله إلا الله لا إله إلا لا إله بل لا إله দিল লা ইলাহা হক লা ইলাহা। বাইজান নামাজে রোজা ছাইরো না। তোমরা নবীজির দরুদ ভুইলো না। বলো নামাজে রোজা ছাইরো না। তোমরা নবীজির দরুদ ভুইলো না। নবীর দরুদ না ভুলিলে নবীর দরুদ না
হক লা ইলাহা হাইনা লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা ভাইজান আমরার মনের বাসনা আমরা বারবার যাব মদিনা বলো আমাদের মনের বাসনা আমরা বারবার যাব মদিনা দয়ার মাওলা দয়া করো দয়ার মাওলা দয়া করো নিও সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা হাইনা লা ইলাহা দিলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজসমত রব্বিল হাজিরিন কালিমাতুশ শুকর আদায় করছি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে পবিত্র রজাবুল হারামাইন মাসে আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান কন্না সুবহানাল্লাহ। রজবের চাঁদ দেখে যারা হাত তুলে এই দোয়া করবে রাসূল বলেছেন তোমরা এই দোয়া করতে থাকো রজব শাবান এবং রমজানের বরকত পর্যন্ত। রমজানের যে বরকত আছে আল্লাহ আমাদের সেই পর্যন্ত পৌঁছে দিন, সকল বলুন আমিন। তা আমরা দোয়াটা পড়ে নিয়েছি ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ মাসে যেই মাসে রাসূলের মেরাজ হয়েছিল আল্লাহ পাক নবীকে দাওয়াত দিয়েছিলেন পৃথিবীর কেউ যেখানে নেই, আসমান জমিন ফেরেশতা কেউ নেই, জান্নাত জাহান্নাম কিচ্ছু নেই, কোনো হুর নেই, কোনো গেলমান নেই, কেবলমাত্র আল্লাহ রসুলকে দেখছেন, রসুল আল্লাহকে দেখছেন কন্যা সুবহানাল্লাহ। এমন একটি মাসে যেই মাসে নবীজির মেরাজ হয়েছিল সশরীরে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সানজিরি রহমাতুল্লাহ আলাইহির ওফাত ওরস মোবারক উপলক্ষে বেসাল শরীফ উপলক্ষে আজকের এখানে আসার তৌফিক দান করলেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি লাখ কোটি দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যেই নবীজির কদম মোবারকে আল্লাহ পাকের আটখানা জান্নাত উম্মতের জন্য পাগল পড়া নবী, নবীর কদমে বর্ষিত হোক দরুদ আর সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব অল্প, প্রধান মেহমান যে কোনো সময় চলে আসবে, আপনার কি বেজার হবেন? শুনবেন তো আলোচনা। যেহেতু বর্তমানে ফিতনা ফাসাদ এত ভরে গেছে, মানুষ আগুন হাতে রাখতে পারে কিন্তু ঈমান রাখা যায় না। টুপি দাড়ি পরে মানুষকে জান্নাতের টিকিট দিচ্ছে, আসলে কি জান্নাতের টিকিট? কথা কয় না। জান্নাতের টিকিট দিতে পারে একমাত্র আল্লাহ। আশারে মুবাশশারা 10 জন সাহাবী বিনা হিসেবে জান্নাতি, এটা আমার রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহ জানিয়েছেন কন্যা সুবহানাল্লাহ। তে রাসূলের সাথে কি তাদের তুলনা করা যাবে? জোরে বলেন। আজকের যে অনুষ্ঠান হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার অসংখ্য কারামত রয়েছে, যেই কারামত দেখে মানুষ দলে দলে আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছে গেছে কন্যা সুবহানাল্লাহ। তা আমরা যদিও লোক সংখ্যা কম, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের দল। রাসূল বলেছেন মা আলা আলাইহি ওয়া আসহাবি, যেটা আমি এবং আমার সাহাবীরা, ওটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, নাজাত প্রাপ্ত একটাই দল, জান্নাতি দল কন্যা সুবহানাল্লাহ। তো ইহুদি কাফের মুশরিকরা অনেক ছিল বদরের ময়দানে, 313 জন সাহাবীকে আল্লাহ বিজয় দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? নাকি লক্ষ লক্ষ সাহাবী ছিল? তে মানুষ কম হলে ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমাদের সাথে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গার হেরার মধ্যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি আর আবু বকর নয়, আমি আল্লাহ আপনার সাথে আছি কন্যা সুবহানাল্লাহ। তে আল্লাহ যদি রাসূলের সাথে আবু বকরের সাথে থাকে, আমরা সেই
রসুল পাকের সৈনিক, আবু বকরের সৈনিক, আমার আপনার কোনো ভয় আছে? কোনো পুলিশ ধরবে, বিডিআর ধরবে? আল্লাহর ওলিদের কাছে শয়তানি করেছে। যেমন রাজা পৃথ্বীরাজ ওনার ভাইকে দিয়ে, জাদুকর জয়পালকে দিয়ে কত সাপ, কত জানোয়ার, কত কি করলো, আগুন মারলো, কিছুতেই কোনো কাজ হলো না। তার কারণ হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, টেনশন নাই যারা আল্লাহর ওলি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। তা আমি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এবং ওলিদের জীবনী নিয়ে আপনাদেরকে অল্প একটু সময় ধারণা দেব। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। তার কারণ ভূমিকা দেওয়ার সময় এখন নাই, ঘুমিতে গেলে এখন আরো 10 মিনিট লাগবে, ভূমিকা দিতে গেলে, নাম বলতে গেলে আরো 10 মিনিট লাগবে। এই 10 মিনিট যদি আপনাদের সামনে যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, এটা একটা ক্লাস, আপনাদের লাভ হবে। কি হবে? আপনাদের লাভ হবে। যা আমি পড়েছি, যা আমি শুনেছি, যা আমি আমার মধ্যে নিয়েছি, এটা আপনাদের মাঝে দিতে চাই। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার পক্ষ হতে যা জানো একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। কন্যা সুবহানাল্লাহ। নাকি আমল কারি লাগবে? সারা রাত তাহাজ্জুদ পড়ার দরকার আছে? আল্লাহ কি বলছে? সারা রাত তাহাজ্জুদ পড়, সারাদিন নামাজে দাঁড়ায় থাক। আল্লাহ কি তা বলছে? আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হবে যদি তোমার ঈমানটা খাঁটি থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? তা আমরা রাসূলের মহব্বত যাদের অন্তরে আছে, তাদের ঈমানটা তাজা না পাকা? কাঁচা না পাকা? পাকা। আর যারা নবীজির শানে যাদের দুশ্মনী, তাদের ওই হাব্বা জুব্বা মুফতি মুহাদ্দিসের কোনো কাম বাজে নাই বাবা। কাম কি বাজছে? কাম বাজে নাই। কাজে একটু দরুদ শরীফ পড়ি, আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায়া দেন। আমার রাকসার বাবাজিরা গো, একটু গভীর মনোযোগ দিও গো। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাই দিন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিব আপনি বলে দিন আমার পক্ষে যারা থাকবে, আমার যারা হক্কানি ওলি যারা হবে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। বর্তমানে যারা আল্লাহর হক্কানি ওলি হয়ে গেছে গো, এদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তার কারণ হলো তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। আল্লাহর বলেন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আর জোরে আল্লাহু আকবার। আপনারা কি কোরআন থেকে আলোচনা শুনতে কি রাজি আছেন? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগাই। আজকে যার জন্য আয়োজন, হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি খাজা বাবা দাজলা নদীর পাশ দিয়ে বাবা রওনা করেছে। কোথায় দিয়ে রওনা করেছে? এ বন্ধু, ওলিয়া ওলিদের কেরামত যারা মানে না, এরা হলো আল্লাহর
দুশ্মন, নবীর দুশ্মন। নবীদের হলো মুজিজা আর ওলিদের হলো কারামত। আল্লাহ বলেন, এ বান্দা, আমার হাবিব থাকবে না, কিন্তু বর্তমানে হলো বেলায়েতের জামানা। বান্দাগুলো পথহারা হয়ে যাবে, বান্দাগুলো মাহবুব ছাড়া হয়ে যাবে, আল্লাহ রসুল ছাড়া হয়ে যাবে। আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যেই মাধ্যম, সেটা হলো আমার হক্কানি ওলি আউলিয়াদের সোহবাত, হক্কানি ওলি আউলিয়াদের দরবার। কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চান্দেরি, হযরত খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি দাজলা নদীর পাশ দিয়ে রওনা করেছে। হঠাৎ করে নজর করে দেখলো গো, একটা রাখাল বালক একটা গাভীর বাচ্চাকে পিটাচ্ছে, মতান্তরে একটা ছাগলের বাচ্চাকে পিটাচ্ছে। এই রাখাল বালকটাকে হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চান্দেরি, আমার খাজা বাবা বললেন, বাবা ও রাখাল বাবা রে, এই বাচ্চাকে কেন তুমি মারধর করতেছ? এবার বলে, ফকির, এটা আমার আর আমার ছাগলের ব্যাপার, এখানে আপনি কোনো মাথা লাগাবেন না। আপনি যদি জানতেন এই ছাগলের বাচ্চাটা মতান্তরে গাভীর বাচ্চাটা কি অপরাধ করেছে, ও ফকির, তাহলে আপনিও একে ধরে মারবেন। বলে, কি অপরাধ করেছে? বলে, আমার মালিকের কাছে কি জবাব দেব গো? এই যে গাভীটা দেখতেছেন, আমি একটু ঘাস আনার জন্য, পানি আনার জন্য গিয়েছি, এসে দেখতেছি এই দুধগুলা সব খেয়ে ফেলেছে। আমি তো আমার মালিকের চাকরি করি, মালিক তো আমাকে বলবে তুই গরুর বাছুর দেখে রাখতে পারিস না, তোর দুধ কে ফেলছে, এত দুধ। মালিক তো আমার চাকরি খেয়ে দিতে পারে, বেতন কমায় দিতে পারে। ও ফকির, বাবাজি, আমি তো সেই জন্য মারি। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহর ওলিদের কারামত আছে কিনা? জোরে বলেন, আছে কিনা কারামত? খাজা গরিবে নওয়াজ কয়, বালক রে, এ বালক, এইটা তোমার টেনশন, এইটা তোমার চিন্তা। আমি যদি বালতি ভরা দুধ এনে তারি পারি বালক রে, তাহলে কি তুমি খুশি হবা? কই, না না, কোনোদিন সম্ভব না। আল্লাহর ওলি মাইনুদ্দিন কই, বালক রে, সব সম্ভব। আমার আল্লাহ কয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এ বাবাজি, যারা আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহর যারা বন্ধু হয়ে যায়, আরে মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না গো। মুহাদ্দিস হলে ওলি হওয়া যায় না, মুফতি হলে আমার আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আমার আল্লাহ কয়, হাবিব, যারা আমার প্রিয় হবে তারা মুরাকাবা মুশাহাদার মধ্যে, মুরাকাবা মুশাহাদা মুজাহাদা, মুজাহাদা হলো আমার আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ কন্যা। এবার প্রশ্ন করেন, হুজুর, কোন মুক্তি জঙ্গলে যায় আল্লাহকে পাইল? আপনি দেখেন কোন মুহাদ্দিস জঙ্গলে যায় আল্লাহকে পাইল? মুক্তি মুহাদ্দিস জঙ্গলে যায় না, বাজালো, জঙ্গলে যায় আল্লাহর ওলি, তারা আল্লাহকে পাওয়ার জন্য। আর মুফতি আছে মাদ্রাসায় বসে চামড়া কামানোর জন্য। কথা কয় না? আমার ওয়াজ কিন্তু টাটকা, আমার ওয়াজে কোনো ফাঁকি নাই। আমার পীর ও মুর্শিদ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, আমি কিন্তু সেই মালের মুরিদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধু রে, আপনি জানায় দেন, আপনাকে মানবে যারা আমি আল্লাহকে তারা মানবে। আমি আল্লাহকে আপনাকে মানার পর আমার হক্কানি ওলিদেরকে তারা যেন মেনে নেয়। কন্যা সুবহানাল্লাহ। ইয়া আমানু তাকুল্লাহ, আল্লাহু আকবার, ওয়া কুলু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার।
আমরাও পারি বাবা, খালি চ্যানেলের কাম বাজে নাই। ওয়াহাবিরা খালি চ্যানেল খোঁজে, কথা কয় না, যেরো বলে ঠিক কিনা। এই মাহফিল বন্ধ করার জন্য কত কল্পনা জল্পনা আজকে চলছে, রাখসা, কথা কয় না, চলছে না। কিন্তু আল্লাহর কোরআনের কাছে কোনো ক্যাপাসিটি চলে না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন আমার যারা মাহবুব যারা হয়ে যায়, আমি আল্লাহ তাদের বন্ধু বানিয়ে দিই। কোন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কিন্তু আজকে একটু খারাপ লাগলো যে আপনারা এই মঞ্চটা জুড়ে আটটু লোকজন, আমি কয়েক বছর আগে আসছিলাম, এই পুরোটা ভরে গেছিল, কিন্তু আজকে লোকজন কম। ঘটনা কি? কুয়াশার কারণে। আপনারা কি খুশি হয়েছেন? ওয়াজ কি চলবে? আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। এই যে 10:40, হয়তো 11টার মধ্যে প্রধান মেহমান আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির বংশধররা, ওনারা সেই কত দূর থেকে কোরআনের দাওয়াত দিয়ে বাংলাদেশে এসেছে, আপনারা শুনবেন না? ওনারা আসতেছে, হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এরাই বোধহয় রাত পার করবে, কথা কয় না। আসলে কি তাই? আমার পরেও আমি যে মিষ্টি, আমার চাইতে কড়া মিষ্টি হলো সৈয়দ জামিলুর রহমান কন্যা। সুবহানাল্লাহ। একটু দরুদ হবে, আল্লাহুম্মা সাল্লি। গরম ধরে বলবো, ও আলা আলে সাইয়্যিদিনা রহমতে আলম নবীজি উম্মতের জানের জান। মারহাবা কান আশিকের মাশুক নবীজি, দেখা দিয়া প্রাণ জোড়ান। আল্লাহুম্মা, সবাই ও আলা আলে সাইয়্যিদিনা মুসাফির মিসর আখি জল। মুসাফির মিসর আখি জল, ফিরে চল সোনার মদিনা। আল্লাহু আকবার। জিথাই মুদির আল্লাহর হাবিব, জিথাই মুদির আল্লাহর হাবিব, নূর নবী ঘুমায়। মারহাবা কর। ফিরে চল সোনার মদিনায়। আল্লাহু আকবার। মুসাফির মিসর আখি জল। মুসাফির মিসর আখি জল, ফিরে চল সোনার মদিনায়। আল্লাহুম্মা সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করতেছিলাম খাজা গরিবে নামাজের পাওয়ার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই বাবা? আমার আল্লাহ কই বাজানো, আল্লাহর দ্বারা মাহবুব হয়ে যায়। আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুন। দুনিয়ার কোনো তার, দুনিয়ার কোনো টেলিফোন লাগে না। টেলিফোনের তার ছাড়া মাওলার সাথে তাদের কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার খাজা বাবা কয় বাজালো, তুমি কি জানো না মাল্লাহুল মাওলা ফালাহুল কুন? আমার খাজা বাবা কয় যুবক রে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা মাওলার হয়ে যায়, এই গোটা জগৎটা আল্লাহ তাদের বানায় দেয়।
আর জোরে সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আমার খাজা বাবার হলো মামা। বলবো নাকি একটু? একটা নতুন আলোচনা আমি আপনাদেরকে শোনাই যাই বাবাজি। এবং তো আজ থেকে বাবা প্রায় 430-450 বছর পূর্বে ওই যে মক্কা ওয়াল মাদিনা, মক্কা এবং মদিনা শরীফের যিনি ইমাম ছিলেন হযরত মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি একখানা কিতাব লিখলেন কয়শত বছর আগে, 450 কয়শত বছর আগে। বর্তমানের মুক্তির কাম্মা জেনে বাজানো আল্লাহর ওলি মোল্লা আলী কারি হানাফির বিরুদ্ধে কলম ধরা, কথা বলে ঠিক কিনা? আল্লাহর ওলি যখন ইমামতি করেছে মুফতির তখন জন্ম হয় নাই, কথা বলে ঠিক কিনা? আমার গাউসে পাকের বিরুদ্ধে যারা বলো গো তোমার জন্ম হয় না, মোল্লা আলী কারি হানাফি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একখানা কিতাব লিখলেন আন-নুজহাতুল খাতির। এই কিতাবের মধ্যে আমার হুজুরি গাউসে পাকের একটা আলোচনা তুলতে যাইয়া আল্লাহর ওলি হযরত মোল্লা আলী কারি হানাফি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন আমার গাউসে পাক মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা যারা আল্লাহর ওলি তারা কন্টিনিউ আল্লাহর মুরাকাবা মুজাহাদা করে, কথা বলে ঠিক কিনা? এই যে খানকা দেখতেছেন, খানকার মধ্যে যারা থাকে এমনি এমনি কিন্তু থাকে না বাবা। এমনি কি থাকে? জোরে কোন? আল্লাহর ওলিদের হাতে তারা বায়াত গো, তারা তাসবিহ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তারা হাতের মধ্যে নাড়াচাড়া করে, আর তারা ফজর এবং মাগরিবের পরে মুরাকাবা করে, কোন মান ঠিক কিনা? আল্লাহর ওলি আল্লাহর ওলি হযরত মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আন-নুজহাতুল খাতির কিতাবের মধ্যে লেখে বানালো আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি আমার গাউসে পাকের মুরাকাবা মুশাহাদার মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলতেছে, সুবহানাল্লাহ। আমার গাউসে পাক আল্লাহর সাথে কথা বলতে যাইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে বাবাজি ওই যে আসমানে লৌহ মাহফুজের নিচে মানুষের ভাগ্য লিপির একটা কিতাব আছে। এই মানুষের কার ভাগ্যে কি আছে গো, আমার আল্লাহ তাআলা ওইখানে সুন্দর করে লিখে রাখছে, সুবহানাল্লাহ। আজকে এই জালসায় কয়জন হবে ওখানে লেখা আছে কিনা? কথা কয় না? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাবা হুজুরে গাউসে পাক আজকে বর্তমানে আমার গাউসে পাককে মানতে চায় না, পীরদেরকে মানতে চায় না, কয় মরে গেছে, পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে কয় বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বাজানো যারা আমার মাহবুব তারা কখনো মরে না, কারো মরে না। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান মেহমানের আগমন, আরো জোরে মানে পিসা হুজুরের আগমন। একটু দরুদ পড়ি আল্লাহুম্মা। এখনো সময় আছে আল্লাহ রাসূল বল রে, আল্লাহ রাসূল বল, ঠিক কি না? আপনারা রাগ করতেছেন? রাগ কি করতেছে?
যদি রাগ না করেন তাহলে মনে মনে একটু দোয়া করেন, হুজুর যেহেতু চলে আসছে আমার হায়াত আর বেশিক্ষণ নাই মঞ্চে, মানে ঘরে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু কন্টিনিউ মাহফিল, একটা মাহফিল করে কিন্তু এসেছি, ওটাও খাজা বাবার অনুষ্ঠান। সুবহানাল্লাহ। আমার বাজানের গো একটু বোঝার চেষ্টা করো। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি এবার আরশের নিজে বাবা মানুষের ভাগ্যলিপির বইটা উল্টাইতেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আসমানে না জমিনে, কথা কয় না, ওয়াজ বুঝতেছেন না? এই তো বেখিয়া আব্দুল কাদের জিলানী তো মুরাকাবা মুশাহাদা করেন, কথা বোঝে না। জমিনে না আসমানে? জোরে বলে। আব্দুল কাদের জিলানী বাগদাদি বাবা হুজুর জমিনে আছে, মুরাকাবা মুশাহাদাই থেকে দেখতেছেন। পারে কিনা? পারায় কে? জোরে বলেন, পারায় কে? আব্দুল কাদের জিলানী এরকম দেখতে 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 যাইয়া হঠাৎ করিয়া দেখলেন তার ওই জামানায় একটা যুবকের ৭০ বার জিনা করেছে, জাহান্নামে চলে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। কয়বার জিনা করবে? জোরে বলেন, কয়বার? আব্দুল কাদের জিলানী কয়বার জানো? আমি আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ পড়েন, আমি এই ৭০ বার জিনার কথা শুনে আমার মনটা পুরো বেজার হয়ে গেল। আমি আমার আল্লাহকে বললাম, মালিক না না না, আমি গাউসে পাক, আমি গাউসে পাকের হাত দিয়ে তুমি 12 বছরের নৌকা ডোবা তুমি তুলেছো। সুবহানাল্লাহ। তুলেছে কিনা? জিন্দা মুরগি বাবা আব্দুল কাদের জিলানী হাড্ডি গুড্ডি খাইয়া জমিনে রাখছেন। এবার এক মহিলা বলতেছে, হুজুর আমার সন্তানকে দিছি আপনার কাছে মানুষের জন্য, সংক্ষেপ করে দিচ্ছি আমি, আপনার আঙ্গুলো খাইলে আর আমার ছেলেকে হাড্ডিগুলো পোড়া রুটি দিয়েছেন। আব্দুল কাদের জিলানী কইবা না না মুরগি আবার হবে, কোনো টেনশন নাই, কিন্তু মাগমা তোমার ছেলে হলো এখন শিক্ষার সময়, এখন যদি গোস্ত রুটি খায় তাহলে তার ভিতরে এলেম ঢুকবে না। আমরা লেখাপড়া করেছি বাবা যে ডাউলের বর্ণনা, এই ডাউলের বর্ণনা যদি এখন দিয়ে আপনারা বলবেন যে এটা কি কোনো খাবার জিনিস, বোর্ডিং থেকে যারা লেখাপড়া করেছে তারাই জানে কিনা? বাড়িতে কলমা বেরানো হয়, ভালো মন্দ হয়, কিন্তু যে বোর্ডিং এ থাকে তার কবলে দান দুগলাম, কথা হয় না। যদি ভালো মন্দ খাইতো কিন্তু এলাম কিন্তু ঢুকতো না, ঢুকতো কি? আল্লাহর ওলি বলে, মা তোমার সন্তানকে সেই জন্য আমি বাইরে রাখছি মা, আমি ভালো মন্দ খাই মা, আর তোমার ছেলেকে জন্য আমি রুটি দিয়েছি। এবার মহিলা বলে, হুজুর তাহলে আপনি একা কেন খান? ছেলেকে তো একটু দিলেও পারতেন। আব্দুল কাদের জিলানী কই মা গো তুমি যদি বলো দেব, কিন্তু এলাম কিন্তু হাসিল হবে না, কই আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কই মুরগি রে তুই পূর্বের মতো হয়ে যা, কোন সুবহানাল্লাহ। বুনিয়াতুত তালিমিন, বাহাজাতুল আসরার, সিররুল আসরার, এই 3টা কিতাব বাবা আপনারা লাইব্রেরিতে পাবেন। এই 3টা কিতাব আমার গাউসে পাকের লেখা। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বলে বাজানো এই কিতাবের মধ্যে এই ঘটনাগুলো লেখা আছে বাবা, এই কিতাবের মধ্যে লেখা আছে। আমার হুজুর গাউসে পাক বলে দুনিয়ার মানুষে আবার মানুষকে লেখাপড়া দেখতে হতো না, নাম বংশ পরিচয় লাগতো না। আমি গাউসে পাক একটা মানুষের জুতো দেখে আমি ইমানদার কি বেঈমানদার আমি বলতে পারতাম। জুতো দেখে আমি বলতে পারবো, কথা কয় না। করে মুক্তি পারবে? এই গ্রামের যিনি সর্বোচ্চ ধনী গরিব কোটি কোটি টাকা আছে, উনি তো হুজুর কি চাচা মিয়া বলেন তো মসজিদে কয়জন ইমানদার বেঈমান কর ক্ষমতা আছে? তে বড় সিয়ার তো তাকেই দেন, কথা কয় না।
রাত্রবেলায় রাত ৩টার সময় মারা গেছে হুজুর। প্রচন্ড শীত না, আপনাকেই বলতে হবে, আপনাকেই যাইতে হবে, আপনাকেই বলতে হবে। কোটি কোটি টাকার কাছে কথা বলে ঠিক কিনা? যায় কি? যায় না। হুজুরের বেতন ৫,০০০, হুজুরের ডাক দাও, কথা কয় না। আর তুমি যে বাড়িতে পোলাও কুরমা খাও, তখন তো হুজুরের কথা মনে পড়ে না, কথা কয় না। যেই নামাজ পড়ে না, রোজা করে না, অন্য ধর্মের সাথে যার সম্পর্ক, তার সাথে তোমার বন্ধুত্ব, কিন্তু হুজুরকে তুমি দেখতে পারো না। হুজুর হলো ৫,০০০ টাকার চাকরি, কিন্তু তোমার কবর দেওয়ার সময় ৫,০০০ টাকার ইমাম ছাড়া হয় না, কথা কয় না। একটু দরুদ ধরে আল্লাহুম্মা আসবে নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। আজকের জালসার প্রধান মেহমান বলে জিন্দাবাদ। মাইকটা দাও। ইয়া নবী, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ आप सुल्ताने मदीना महबते वही सकीना नूर से बाबू रसीना मिश्क से बेगतरा रसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह সকল বসো, সকল বসো। নারে তাকবীর। আজকের জালসার প্রধান মেহমান বলেন জিন্দাবাদ, আর যদি বলেন জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি করেছেন? আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বোঝানোর জন্য, বুঝতেই পারছেন কত শর্টকাটে মেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলি আওলাদের মহব্বতে, আমার খাজা বাবার মহব্বতে আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে। সকলে বলুন আমিন। আর একটা কথা মনে রাখবেন, জান্নাতের টিকিট কারো হাতে নেই বাবা, কেউ দিতে পারে না। জান্নাতের